গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে বিশেষ দিনে একটা আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে আসছি নিউ। তো আজকে আমার লাড্ডুর জন্মদিন, তাই মর্নিং থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম কি কি করছি না করছি ওর জন্মদিনে। কেন কি এই দিনটা আমার জন্য অনেক 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 স্পেশাল মোমেন্ট, বলে বোঝাতে পারবে না যে আমার এই দিনটা আমার জন্য কতটা ইম্পর্ট্যান্ট বা কতটা আমি লাকি, যে আমার লাইফে লাড্ডু এসেছে। তো তার জন্যই মর্নিং থেকে স্টার্ট করছি, তোমাদেরকে দেখাবো আজকে লাড্ডুর জন্য আমরা যতটুকু পেরেছি আর মনে যতটুকু চাচ্ছিল সেটুকুই করলাম। আর তার জন্যই সকাল থেকেই মর্নিং ও এখনও ঘুমের থেকে উঠে নেই, বাট আমরা রাত্রেই ওকে উইশ করে দিয়েছি। এখন যাব সবার ফার্স্টে যাব আমরা মন্দির। আমরা যাব আমি লাড্ডু পাপা লাড্ডু যাব, বাট একটু প্রবলেমের জন্য লাড্ডু পাপা যেতে পারেনি, তার জন্যই। তো আমি আর লাড্ডু গিয়েছি, বাট এখানে আমরা রেডিও হয়ে গেছি, যাব এখন। টমটমের জন্য ওয়েট করছি। লাড্ডু অনেক রেগিয়ে যাচ্ছে আমার উপরে, কেন কি টমটম আছে না, ও ভালোবাসে না যে দাঁড়িয়ে থাকতে। আর এদিকে আমি সমস্ত যতটুক টাইমে আমার যতটুক ইচ্ছা করছে আর আমার মতে আমার ঘরটাকে সাজিয়ে নিয়েছি, কেন কি কয়েকজন লোক আসবে রাত্রে। এবার বিশেষ তেমন বড় করে কিছু করিনি আয়োজন, কেন কি আমার ফ্যামিলিতে কেউ আসবে না, সবারই একটু একটু প্রবলেম আছে। আর যেহেতু আজকে জামাই ষষ্ঠী ছিল 12 তারিখ, তার জন্যই তো আমরা বেরিয়ে পড়ছি মন্দিরের জন্য, যাব, রেডি হয়েছি। তো এই দেখো আমরা আজকে হনুমান মন্দিরে এসেছি। আর আমাদের ডুমডুমাতে যদি কোনো দিন তোমরা আসো, এই মন্দিরটা মিস করবে না, অনেক সুন্দর একটা মন্দির। আমি আগে পড়ে যাইনি, আজকে দিনটাতে গেছি লাড্ডুকে নিয়ে। লাড্ডু গিয়েছে, অনেকবার গিয়েছে, আমার দেওরের বিয়েতেও এই মন্দিরের সামনেই জল ভরেছি, কিন্তু মন্দিরের ভিতরে যায়নি। কিন্তু আজকে এখানে গিয়ে সুকুন কাকে বলে, লাড্ডুর জন্মদিনের শুভ দিনে আজকে আমি এখানে গিয়েছি। হ্যাঁ, আজ এই দিন এখানে একজনই আমাদেরকে নিয়ে গেছে, লাড্ডুর পিসু। কেন কি পিসু এসছে দুমাপুর থেকে জামাই ষষ্ঠী নিতে, জামাই এসছে ষষ্ঠী নিতে, তার জন্য পিসু আসতেছিল আমাদের বাড়িতে। আর আমাদেরকে রাস্তায় পেয়েছে, তো বলছে যে চলো আমি নিয়ে যাব। তো আমি লাড্ডু আর পিসু গিয়েছি সেখানে। আর লাড্ডু সেখানে গিয়ে অনেক অনেক খুশি হয়, অনেক খুশি, অনেক ভালোবাসে। আর অনেক সুন্দর মন্দির, বলতে গেলে আমাদের ডুমডুমাতে এখন মনে হয় 1 নম্বরে আছে এই মন্দিরটা। আমি বিশেষ জানি না, বাট আমার কাছে লাগছে যে এই মন্দিরটা 1 নম্বরে ডুমডুমাতে। তো আমরা এসেও বললাম, অনেকটাই গরম ছিল, অনেকটাই রৌদ্র ছিল। আজকের দিনটায় লাড্ডুর পাপাও চলে আসলো বাড়িতে, আমাদের পরে আসলো লাড্ডুর জন্য আইসক্রিম এনেছে, লাড্ডু বসে আছে। আর রাত্রের প্রিপারেশনের জন্য একটু আমিও রেডি করছি, কেন কি আমরা দুজন একা একা, লাড্ডু পাপা আর আমি, আর দুজনে যদি না করি মিলেমিশে কাজ, তো আমাদের কোনো কিছু পসিবল হবে না। তার জন্য আমি আমার কাজ করছি, লাড্ডুর পাপা কাজ করছে, অনেকটাই হেল্প করে লাড্ডুর পাপা আমাকে। আমি জানি না অন্যদেরকে করে কি করে না, বিশেষ কিন্তু আমাকে লাড্ডুর পাপা অনেক হেল্প করে। আমি যতই কাজ কিছু একটা ছোটো মোটো প্রোগ্রাম করলেও লাড্ডুর পাপা আমাকে 100% আমাকে ও হেল্প করে, সারা দিনটাই আমার সাথে থাকে বলতে গেলে। কিছু তার জন্য আমার এত হেডেক পড়ে না, লাড্ডুকেও দেখে ঘরের কাজও। আর আমি যতটুকু পেরেছি আমাদের লাড্ডুর জন্য রুমটা সেজেছি, কেন কি এখন মানুষও আসবে, রাত্র হয়ে গেছে। তো আমি ফট করে কি করব না করব থতকে যেমন তেমন করে আমি আমার রুমটাকে গুছালাম লাড্ডুর জন্য। টাইম অনেকটাই হয়ে গেছে, বুঝতেই পারিনি, তার জন্যই। তো যতটুকু পেরেছি বলবে তো কেমন হয়েছে, যতটুকু পেরেছি একা একা সব করেছি, বেলুন ফুল আনার থেকে ধরে লাগানোর থেকে ধরে সব কিছু। লাড্ডু তো অনেক হ্যাপি, আজকের দিন অনেক ও নিজেই বলছে ওর বার্থডে কার বললে ও বলে। তো লাড্ডু অনেক খুশি, তার জন্য আমি আর লাড্ডুর বাবা অনেক খুশি, লাড্ডুর খুশির জন্যই আমরা খুশি, তার জন্য। আর আমাদের রাত্রের ইনভাইট ছিল সবাই, তার জন্য আসতে দিয়ে সবাই আসবে, সবাই এক্সামও চলে আসছে, তার জন্য লাড্ডুর বাবার ফ্রেন্ড ওরাও
একটু দেরি করে আসবে বলে দিয়েছিল যে আমরা দেরি করে, আমি কোনো প্রবলেম নেই, রাত্রের খাওয়া দাওয়ার ব্যাপার তো রাত্রে খাওয়া দাওয়া করার মতন টাইম নিয়ে আসবে, দেরি হলেও কোনো ইয়ে নেই, কিন্তু সবাই আসবে। তো আমরা যাদেরকে বলছি সবাই আসছে। তো আমরা এত মানুষ বলিনি, মানে মোটামুটি 30 জন মতন মানুষ। তো আমার ফ্রেন্ডরা সব এখানে এই রুমে বসে, সেই রুমে কাকিমু ওরা বসছে, সবাই আসছে, অনেকটাই ভালো লাগলো। সবাই আসলো একসাথে, অনেক দিন পর একসাথে সবাই মানে পার্টি, একটা ছোটো মোটো পার্টি একটা অ্যাটেন্ড করছে, সবাই আসছে, যে ওটাতে আমি অনেক খুশি আসছিলাম। আর হ্যাঁ, ভিডিওটা একটু দিতে লাগছিল, আজকে যেহেতু 13 তারিখ, হ্যাঁ 13 তারিখ, তো লেট হলো একটু, কেন কি কিছু একটা, সবাই জানো একা মানুষের কিছু একটা প্রোগ্রাম যদি ঘর থেকে যায়, পরের দিন কত কাজ থাকে, বা সেই দিন অনেক কাজ থাকে, তার জন্যই একা করতে সবাই মানা করেছিল যে এই বছরটা বাদ দিতে, নেক্সট ইয়ার আর করতে, সামনে একটা এত বড় বিয়ে গেল। বাট আমার মনটা মানছে না, কেন কি আমার লাড্ডুর জন্য আমি যতটুকু পারছি একা, আমি বলছি কাউকে দরকার হবে না, যতটুকু পারবো আমি নিজেই করব, কেউ হেল্প লাগবে না, আমি নিজেই করব। আর লাড্ডু বাবা আমাকে সাথ দিয়েছে। লাড্ডু বাবাকে বলছি যে প্লিজ করো, মানে ওকে বলছি, ও একবারে হ্যাঁ বলে দিচ্ছে, মানে ওকে মানে প্লিজ করে রিকোয়েস্ট করে কিছু বলতে আমার প্রয়োজন হয় না। লাড্ডুর ব্যাপারেও লাড্ডুর বাবা সবার আগে থাকে, ওটা বলে লাভ নেই। আর সবাই থাকে, সবার প্যারেন্টসের সবাই বাচ্চার জন্য সবাই থাকে। তো তেমনি তো কেক কাটিং করবে, কেক কাটিংয়ের সময় তো আমার লাড্ডু মানে এত এক্সাইটমেন্ট, ও কেক কাটবে সারাদিন বলছে আজকে কেমন করে কেক কাটবে, সবাইকে দেখাচ্ছে মানে যে ও কেক কাটবে, ওর ডান্স দেখে সবাই হাসি করছে। কেন কি নেক্সট মানে জুনটা বছর ফার্স্ট বার্থডে যখন লাড্ডু ছিল, অনেক ছোট ছিল লাড্ডু, আর সেই বড় করে ওর বার্থডে করা হয়েছিল, কিন্তু লাড্ডু তখন বুঝে নেই, অনেক ছোট ছিল, মানে 1 বছর 1 ইয়ার্স, বুঝতেই পেরেছো, অনেক কান্নাকাটি করেছে, অনেক সবাই ভয়ও পেয়ে গেছে, যে এত মানুষ দেখে অনেক মানুষ হয়েছিল, তো ভয় পেয়ে গেছিলো তার জন্যই। কিন্তু এইবার একটু বড় হয়ে গেছে, তাই ওর এক্সাইটমেন্টে ও নিজেই মানে সব কিছু নিজে বুঝতে পারছে, লাগছে যে মানে ওর বয়স 2 ইয়ার্স কমপ্লিট হলো, বাট ওর লাগছে 5-6 ইয়ার্সে। ও যেমন মানে অ্যাক্টিভগুলো করে সবাই দেখে বুঝে যে ও বড় হয়ে গেছে, সবাই বলে বড় হয়ে গেছে, 2 ইয়ার্স হয়েছে কমপ্লিট, বাট ওকে দেখে লাগে যে ও 5-6 এজ বাচ্চাদের মতন বিহেভ করে। আর এখন কাটিং করবে, ওর মানে এক্সাইটমেন্ট দেখেই বুঝতে পেরেছো যে ও কতটাই খুশি ছিল। এই খুশিটার জন্যই আমি মানে নিজেকে মানে নিজে না খেয়ে, না ঘুমিয়ে, না ইয়ে করে সব কিছু করে আমি ওর জন্য এতটুকু খুশির জন্যই আমি মানে এতটুকু অ্যারেঞ্জমেন্ট করেছি, যতটুকু পেরেছি, মানে একা তো করেছি। আর একা বলবো না, লাড্ডু পাপা আর আমি করেছি, দুজনে মিলে করেছি। তো তেমনই আর অনেকটাই ভালো লাগে, সবে এসেছে তো সেটাতে আরও খুশি। এমনকি লাড্ডুর জন্য এসেছে আমাদের জন্য, তো আমার লাড্ডু পাপার জন্য, মানে সবাইকে তো আর বলিনি, মানে ফ্যামিলি মেম্বার বলতে গেলে সব ফ্যামিলি মেম্বার। লাড্ডু পাপার একদম ছোট মানে জন্ম থেকে বলতে গেলে 3 বন্ধু আছে, 3 বন্ধুর ফ্যামিলি, আর দুটা মানে আমার ক্লোজ 2 ফ্যামিলি, আর আমাদের সে 2 মানে আমার শ্বশুরবাড়ি আর আমার কাকিমাদের বাড়ি, বেশি দিনকে বলি নেই, সব মানে বলতে গেলে নিজের একদম ক্লোজ ফ্যামিলিদেরকে সবাইকে বলেছি, মানে বাইরে কাউকে বলি নেই তেমন। মানে একা পারা যায় না, বুঝতেই পেরেছো কেন বলিনি না বলিনি, আমি তো প্রথম থেকেই বলছি যে একা পারা যায় না, মানে যতটুকু পেরেছি এতটুকুই করেছি আমি, একার জন্যই আমি কাউকে বলিনি, সত্যি কথা বলতে। সবাই এতটুকু মানা করেছিল, সবাই বলছিল বাধ্য, একা তোমার বাপের বাড়ির মানুষ আসবে না, তারপরে লাড্ডুর পিওরাও আসবে না, মাত্র গিয়েছে সবাইকে। হ্যাঁ, পিসু এসেছিল, কিন্তু পিসুও চলে গেল, পিসু জামাই ষষ্ঠী নিয়ে মানে ষষ্ঠী নিয়ে চলে গেল, জামাই ষষ্ঠীর জন্যই এসেছিলো, লাড্ডুকে দেখা করতে এসেছিলো, লাড্ডুকে গিফট মানে দিয়ে চলে যেতে এসেছিলো, মানে তো চলেও গিয়েছে। আর তার জন্য আমরাও জোর করি না, কেন কি জিজুর অফিসেরও অনেক কাজ আছে, তার জন্য থাকলে একটু ভালো লাগতো আমাদের, বাট কোনো প্রবলেম নেই, নেক্সট ইয়ার আবার আসবে যখন আবার ফুর্তি করবো, তা না, মন খারাপ করিনি আমি, যে না সবাই তো নিজের কাজ ছেড়ে তো আর একটু বড়ো না, কর্ম না করলে তো কী হবে, আর সবার আগে কর্ম, তারপরে ধর্ম, তার জন্য আমি আর কিছু বলিনি। তো আমাদের কেক কাটিং হয়ে গেল,
তো এখন সবাইকে কেন কি আমাদের গেস্টও এসছে সব 9টার পরেই আসছে, 9টার পরে আসছে, তার জন্য আমি আর দেরি করি নেই। যে এখন আসলো আমাদের পায়েল বৌদি। বৌদি মানে বৌদি বলবো, ফ্রেন্ড বলবো, দিদি বলবো, সবাইকে এমনই। আমার লাড্ডুর পাপার ফ্রেন্ড মানে আমার ফ্রেন্ড হয়ে যায় সব তেমনই। তো তার জন্য হ্যাঁ, দাদা লাড্ডুর পাপার ফ্রেন্ড সব আমার দাদা, আর ওয়াইফগুলো আমার সব বৌদি। বৌদি বলতে আমি বৌদির মতন বিহেভ করি না কিছু, সব ফ্রেন্ডলি, মানে মনের কথা যত আছে সব বলতে পারি তেমন। আর আছে আমাদের গ্রুপে 4 জন, লাড্ডু পাপা মিলে 4 জন, আমি ওরা 3 জন মিলে আমরা 4টা বান্ধবী তেমনই বলতে গেলে। তো এই দিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিলাম, কেন কি টাইমও অনেক হয়ে গেছে। কেন আর বাচ্চাদেরও মানে বাচ্চাদের তো 10টার পরে আর খাওয়া দাওয়া ইন্টারেস্ট উঠে যায়, বাট টাইমও লাগে। বাচ্চাদেরকে সবাই আগে বসিয়ে দিয়েছি। আমি বলছি লাড্ডুকে দেখো তুমি, আর আমি এদিকে করি। এদিকে লাড্ডু তো খুশি, লাড্ডুকে অনেক মানুষ দেখেছে ঘরের মধ্যে খেলছে। আর বলতে গেলে ছোটো মোটোর মধ্যে পার্টিটা এত সুন্দর হয়েছে না, এত সুন্দর হয়েছে, বলবে যে নিজে পার্টি দিয়েছো, নিজেই তারিফ করছো। আমি না, লাড্ডু যে একটুকু দিকদার করে নেয় তার জন্য অনেকটাই খুশি। আর এখানে আমার 3 ফ্রেন্ড খেতে বসছে আর আমাকে ডাকছে। আমি বলছি না না, আমি এখন খাবো না, তোমরা খাও, আমি পরে খাবো। আর লাড্ডু পাপার ফ্রেন্ড ওরাও বসে গেছে। লাড্ডু পাপা পরে খেয়েছে, কেন ওরা আগে খেয়ে মানে চলে যাবে বলে আগে খেয়েছে, বাট কেউ যেয়ে নেই। সবাই শেষ করে সবাইকে খাওয়া দাওয়া করে সবাই একসাথে খেয়ে গিয়েছে। হ্যাঁ, আমি বাকি ছিলাম, আমি রাত্রে একা একা খেয়েছি, তাও কি 12:30টার সময় আমি খেয়েছি। কেন সবাইকে পাঠিয়ে তারপরে লাড্ডুকেও একটু খাইয়ে ওর পাপার কাছে দিয়ে, আর তারপরে আমি একবার আরামে খেয়েছি। মানে কেন কি আমার আবার কি কাজ রেখে মানে আমি খেতে পারি না, তার জন্যই। তো এখন সব চলে যাচ্ছে এখন। তো আমিও এখন টাইমটা দেখো, তোমাদেরকে দেখাচ্ছি, 12টা বেজে যাচ্ছে যেতে যেতে, তার জন্যই মানে আমি টাইমটা দেখাচ্ছি, কেন কি অনেকটাই লেট হয়ে গেল। তো ঠিক আছে বন্ধুরা, আমার লাড্ডুর বার্থডেটা কেমন রইলো বলবে তোমরা। আজকের জন্য ব্লগটা এখানেই, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। অনেকটাই টায়ার্ড হয়ে গেছি, অনেকটাই দেখে মানে বুঝতে পেরেছো যে অনেকটাই। তো আজকের জন্য বাই বাই, গুড নাইট।